আসসালামু আলাইকুম। ভার্সিটালিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের সর্বশেষ অধ্যায়টা। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়ের অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, আজকে আমরা আলোচনা করব 111 পৃষ্ঠা থেকে 115 পৃষ্ঠা পর্যন্ত। এখানে 3টি কাজ দেওয়া আছে। এই 3টি কাজ আমি সুন্দরভাবে তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখো, এখানে 111 নম্বর পেজে কাজ 17 দেওয়া আছে। তোমাদের পরিচিত জনদের মাঝে কোনো মুক্তিযোদ্ধা খুঁজে বের করো এবং তার সাক্ষাৎকার নাও। এক্ষেত্রে তুমি তাকে নিচে কিছু প্রশ্নগুলো তৈরি করতে পারো। দেখো, আপনি এবার কি বলছে, আপনি কেন যুদ্ধে গিয়েছিলেন? ছোট বড় নারী পুরুষ সবাই কি যুদ্ধে গিয়েছিল? সব ধর্মের মানুষই কি যুদ্ধে গিয়েছিল? সব ধর্মের মানুষ কি একসাথে মিলে এক হয়ে যুদ্ধ করেছিল? তারপরে দেখো 115 পৃষ্ঠায় দেখো 2টা কাজ দেওয়া আছে। বলছে এই বইয়ে পাঠ এবং শিক্ষকের আলোচনা থেকে 4টি ধর্মীয় সহাবস্থান বা অন্য ধর্মের মানুষের প্রতি ভালো আচরণের ব্যাপারে যা যা বলা হয়েছে সেগুলো অনুসারে নিচের ছকটি পূরণ করো। এরপরে বলা হয়েছে, দেখো কাজ 18, ধর্মীয় সহাবস্থান সম্পর্কে তুমি যা জানো অন্য শ্রেণীর একজন শিক্ষার্থী তা জানাও। এবার দেখো, বলছি অন্য শ্রেণীর একজন শিক্ষার্থী জানাও। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা 111 পৃষ্ঠা থেকে 115 পৃষ্ঠার অ্যান্সারগুলো দেখে আসি। কাজ 17 111 পৃষ্ঠা। দেখো, নিচে প্রশ্নগুলোর উত্তর কি বলছে তৈরি করো। দেখো কি বলছে, এখন এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর তৈরি করো। দেখো, সর্বপ্রথম প্রশ্ন ছিল কি, আমি আমার একজন প্রতিবেশীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়েছি। সাক্ষাৎকারের নিচে তুলে ধরা হলো। আমার প্রশ্ন, আপনি কেন যুদ্ধে গিয়েছিলেন? মুক্তিযোদ্ধার উত্তর, দেশকে পরাধীন শৃঙ্খল থেকে মুক্ত করে শোষণ নিরপেক্ষ ও শ্রেণী বৈষম্য সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এরপর আমার প্রশ্ন ছিল, ছোট বড় নারী পুরুষ সবাই কি যুদ্ধে গিয়েছিল? মুক্তিযোদ্ধার উত্তর ছিল, দেখো, ছোট বড় নারী পুরুষ সবাই মহান মুক্তিযুদ্ধে কি অংশগ্রহণ করেছিল? আমার প্রশ্ন ছিল, সব ধর্মের মানুষ কি যুদ্ধে গিয়েছিল? মুক্তিযুদ্ধের অ্যান্সার, হ্যাঁ, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে বসবাসরত সকল ধর্মের, যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ও অন্যান্য যত ধর্ম আছে সকল ধর্মের মানুষের ধর্মীয় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলে এই যুদ্ধে সামিল হয়েছিল। আমার প্রশ্ন ছিল কি, সব ধর্মের সবাই কি একসাথে মিলে এক হয়ে যুদ্ধ করেছিল? মুক্তিযোদ্ধার উত্তর ছিল, হ্যাঁ, কোনো ধর্মের লোকই আলাদাভাবে ধর্মীয় বন্ধনে আবদ্ধ হয়ে কি বলছে, আলাদাভাবে ধর্মীয় বন্ধনে আবদ্ধ হয়ে গোষ্ঠীবদ্ধভাবে যুদ্ধ করেনি, বরং সকল ধর্মের মানুষ ধর্মীয় মতভেদ ভুলে সবাই একসাথে নাগরিক একাই হয়ে তাদের মূল পরিচয় এবং সবাই একাত্মবোধ হয়ে একসাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপরে দেখো 15 নম্বর বলছে, বই এবং পাঠ শিক্ষকের আলোচনা থেকে 4টি ধর্মীয় সহবাস বা অন্য ধর্মের মানুষের প্রতি ভালো আচরণ ব্যাপারে যা যা বলা হয়েছে সেগুলো অনুসারে সকল সাথে সহবাস, সকল মানুষ বিশ্বভ্রান্তের বন্ধনে আবদ্ধ, সকল ধর্মের মানুষই প্রতিবেশী হিসাবে সাব্যস্ত হওয়ার অধিকার রাখে এবং নিজ নিজ ধর্মের স্বাধীনভাবে পালন অধিকার রয়েছে এবং 4 নাম্বার, মানুষ হিসেবে বেঁচে থাকার ও নিরাপদ পাওয়ার অধিকার রয়েছে। হিন্দু ধর্মের সকলের সাথে সহাবস্থান। দেখো, বলা হয়েছে সকল ধর্মের মানুষের সাথে সমপ্রীতি নিয়ে বসবাস, কেউ বড় বা কেউ ছোট নয়, সকল মানুষের ভাই ভাই, সকল মানুষের সুখ সমৃদ্ধির জন্য কাজ করার কথা বলা হয়েছে এবং সকল ধর্মই সত্য। খ্রিস্ট ধর্মের সকলের সাথে সহাবস্থান, ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে সহনশীল হতে হবে, সবার সাথে শান্তিতে বসবাস করা, সকল মানুষকে ভালোবাসা এবং সম্মান করা, প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা। এবং বৌদ্ধ ধর্মের সকলের সহবাস। দেখো, সৌহার্দ্য এবং সম্প্রীতির সঙ্গে সহাবস্থান।
সকল মানুষ সমান, মানুষের কোনো ভেদাভেদ নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ প্রাণীকে ভালোবাসা এবং তাদের মঙ্গল কামনা করা। এরপর 4 নম্বর বলেছে সকল জীবের মঙ্গল কামনা করা। এরপর দেখো কাজ 18 ধর্মীয় সমালোচনা সম্পর্কে তুমি যা জানো, অন্য শ্রেণীর একজন শিক্ষককে তা জানো, শিক্ষার্থীদেরকে জানাও। ধর্মীয় সমালোচনা আমি যা যেটা নিচে উল্লেখ করা হলো। মুসলিম বিশ্বাসের ইসলাম চূড়ান্ত ধর্ম, জীবন বিধান হলো ইসলামিক শরীয়ত সমাজের ধর্মীয় সম্প্রীতি ও শান্তির সহাবস্থান বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে। সকল মানুষ বিশ্বভ্রান্তের বন্ধনে আবদ্ধ। এবার মানুষ হিসেবে সকল মানুষের সমান, সুতরাং সব মানুষের প্রতি উদার ও মানসিক মূল্যবোধ প্রদর্শন করতে হবে। সকল মানুষ তার নিজ দিন ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। নিরপরাধ মানুষের নিরাপত্তা বিঘ্ন হওয়ার মতো কোনো কাজ করা যাবে না, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জানমালের সুরক্ষা বিধান করা এবং মুসলিম অমুসলিম সব প্রতিবেশীর সঙ্গে সাধারণ সুসম্পর্ক বজায় রাখা। যে কোনো কঠিন পরিস্থিতি তৈরি হলে তা ধৈর্য সহকারে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমান করে নিতে হবে। অন্য ধর্ম নিয়ে ব্যঙ্গ বা বিদ্রোহ করা যাবে না। প্রতিবেশী অন্য ধর্ম হলে প্রতিবেশী হিসেবে তার অধিকার পালন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 111 পৃষ্ঠা থেকে 115 পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায়ের শেষ অংশ তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এই ভিডিওর মাধ্যমে কি ইসলাম শিক্ষার সম্পূর্ণ অ্যান্সার কমপ্লিট করা হলো। তোমরা কি প্লে লিস্টে দেওয়া আছে সব ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।